আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়াতে মানুষ কোনো কিছুই শিখে আসে না। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেন তখন আমরা কোনো কিছুই শিখে আসিনি। মানুষকে কাজের মাধ্যমে আস্তে আস্তে তার নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রমাণ করতে হয়। তেমনই আমাদের সাইদুল ভাই, তিনি পড়াশোনা শেষ করার পরেই তিনি ঢাকায় এসে প্রথমে একটি অটোমোবাইলসের গ্যারেজে চাকরি নেন। কাজ করতে করতে তার অভিজ্ঞতা সম্পূর্ণ হওয়ার পরে তিনি প্রথমে একটি গ্যারেজ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটি গ্যারেজে গাড়ির সংকুলন না হওয়াতেই তিনি চিন্তা করেন আরেকটি গ্যারেজ নেওয়ার। আলহামদুলিল্লাহ, তিনি আরেকটি গ্যারেজ নিয়েছেন যার কাজ চলমান। কয়েকদিন পরে ইনশাল্লাহ তিনি সেটা উদ্বোধন করবেন। আমরা এখন চলে এসেছি আমাদের সাইদুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা জানতে পেরেছি আপনি খুব কষ্ট করেছেন জীবনে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তো কেমন আছেন আপনি ভাই? জি, সব মিলাই আলহামদুলিল্লাহ। তবে সবারই জীবনে দুঃখ কষ্ট মিলাই এটাই জীবন। সত্য যারা এই লেনে আছে বা এই লেনে ছাড়া অনেকেই ভাবে যে যারা যে লেনে আছে ওই লেনটাই মনে করে যে কষ্ট। আসলে সবার লাইনটাই মোটামুটি কষ্ট। যে ওটা যদি বুঝে নিতে পারে ওটার ভিতরেই সম্ভব, না বুঝলেই দেখো। সাইদুল ভাইয়ের গ্রামের বাড়ি কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লা, গাজীপুর, বিদাস থানা। সাইদুল ভাই কবে এই ঢাকায় আসেন? মোটামুটি অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-16 বছর হয়ে গেছে। প্রথমেই গাড়ির সেক্টরে কোন কাজ দিয়ে আপনি শুরু করেন? আমার প্রথম যে গ্যারেজে ছিলাম আমার এলাকাতেই, ওখানে কাজ ছিল না তেমন একটা। এই চাকা খোলা ফিটিং বা চাকা লিকের কাজ এগুলো দিয়ে আমার শুরু করেছে। ওখানে 6 মাসের মধ্যে ছিলাম, তারপরে ঢাকা চলে আসছি। আপনার গ্যারেজে এখন বর্তমানে কি কি কাজ করানো হয়? আমার গ্যারেজে আলহামদুলিল্লাহ এখন সব কাজ হয়। আগে ছিল ইঞ্জিন, সাসপেনশন, এগুলো ছিল। আর এখন আলহামদুলিল্লাহ ইঞ্জিন, ইলেকট্রিক, সাসপেনশন, ডেন্টিং, পেন্টিং সব হয় আলহামদুলিল্লাহ। এবং কি গিয়ারের কাজও হয় আলহামদুলিল্লাহ। 5 বছর যাবৎ গিয়ার রিপেয়ারিং কাজ চলতেছে, গিয়ারের কাজগুলো করে থাকি। যখন মানুষের কাছে আপনি শুনেন আপনার সুনাম, তখন আপনার কেমন লাগে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আপনার আর কি বলবো, যারাই আসে তারাই আলহামদুলিল্লাহ ভালো বলে। খারাপ তো আজ পর্যন্ত শুনে না যে মুখে বলছি যে খারাপ, ওরকম একটা শব্দ শুনে গেছি। আপনার গ্যারেজে বর্তমানে কয়জন কাস্টমার রয়েছে পরিচিত? অনেক আছে, এটা গইনা বলা যাবে না, কারণ একজনের এরকমও কাস্টমার আছে যে এই যে 9 নম্বর সেক্টরের থেকে আসে। একজন কাস্টমারে আমাকে অনেকগুলো কাস্টমার দিয়েছে, মানে ওনার ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল যত আছে সব দিচ্ছে। তারপরে 12 নম্বর সেক্টরে একজন স্যার আছে, উনিও অনেকগুলো কাস্টমার দিয়েছে আমাকে। একজনে আনুমানিক 10-15 জন করে আনি। এরপরে আমাদের টঙ্গী থেকেও এক মামা আসে, উনিও মোটামুটি ওনার ফ্রেন্ড সার্কেল 80 জনের কম হবে না আশা করি। কয়দিন যাবত লাগাতার কাজ করলাম, ওনারই কাজ করছি মনে হয় এই সপ্তাহে 15 থেকে 20টা কাজ করছি, গিয়ার ইঞ্জিন মিলে। বহুত কাস্টমার যে বইলা করা যাবে না। তবে এই লাইনে মানে গ্যারেজ করার পরে আমাকে অনেক হেল্প করছে আমার এক বড় ভাই, মানে আমার আপন কেউ না উনি। ওনার গাড়ি কাজ করতে করতে আমি করছি, আগে হাউজিংয়ে কাজ করতাম। তো উনি আমাকে অনেক উপকার করছে। ওনার 6 নম্বর সেক্টরে ওনার বাসা। আপাতত এখন যোগাযোগ নাই, কারণ ওনারা এখন দামি দামি গাড়ি ইউজ করে। আর ওনারা বেসিক্যালি ওই যে কোম্পানি থেকে কিছু দেওয়া আছে তো সার্ভিস, ফ্রি সার্ভিস, তো ওখানে যায় আমাদের। আশা করি কয়েকদিনের ভিতরে আমাদের এখানে চলে আসবে। সাইদুল ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, বর্তমানে যারা অটোমোবাইলসের কাজ করে তাদের জন্য আপনি কি বলবেন? যারা কাজ করে ইলেনে বেসিক্যালি এখন মানুষ আসতে চায় না। বেসিক্যালি ইলেনে অনেকে আসতে চায় না। আর মূলত যারা পড়ালেখা না করব তাদের নিজ ইচ্ছায়, যেমন আমার ইচ্ছা ছিল যে আমি গ্যারেজে কাজ শিখবো, আমারও একই কথা যে যারা কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই অল্প সময়ে, যেহেতু পড়ালেখা মাথার যে ঢুকে না কিংবা ফ্যামিলির চাপ
সব মিলিয়ে যেহেতু আছে, তাহলে কাজটা শেখাটাই উত্তম কাজ। নিজের লাইফটাও সেটেল হলো, বাপ মাকেও দেখা হইলো, নিজের ফ্যামিলিটাও চললো সুন্দর মতো। আর যারা এই লাইনে কাজ করবো, আশা করি যে এই লাইনটা মোটামুটি অনেকেই জানে, পরিচিত হয়ে গেছে। এই লাইনটা বেসরকারি লাইনটাই মোটামুটি খারাপের দিকে। এই সিটারি বাটপারি মানুষ থেকে বেশি অঙ্কে টাকা নেওয়া এটা থাকে। তবে সবার উদ্দেশ্যেই বলা যে সততার সাথে যদি সততার সহিত যদি কাজগুলো করে থাকে, তাহলে সবাই এটা খুশি হয়, মানুষের মনে আঘাত যায় না। অনেকেই রাস্তাঘাটে কাজ করে অনেক টাকা বিল নিয়ে আনে। এই অনেক টাকা বিল না নিয়ে যেটা পারিশ্রমিক সঠিক যেই মূল্যায়নটা সবাই দিতে চায়, কিছু কিছু লোক আছে যে টাকা দিতে চায় না, এটা হলো অন্য বিষয়। তবে যারা দিতে চায় তাদের থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। তো সবাই যদি আমরা সততার সাথে যদি কাজ করি, এই লাইনটা অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সাইদুল ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনার পথকে আরও সহজ করে দেয়, আরও সুন্দরভাবে যেন আপনি গ্যারেজগুলো পরিচালনা করতে পারেন। ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।